কোঠা আন্দোলনের সাথে সবারই একমত হওয়া উচিত। বাংলাদেশে কতজন মুক্তিযোদ্ধা আছে? মুক্তিযোদ্ধাদের অবদান কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না এবং কেউ কোনোদিন অস্বীকার করে না। আমরা যারা সাধারণ ছাত্রছাত্রী আছি তারা কখনোই মুক্তিযোদ্ধাদের বিরোধী না, বা তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলতেও চাই না বা উচ্চারণও করতে চাই না। কিন্তু বিষয়টা হচ্ছে যৌক্তিক। মুক্তিযোদ্ধাদের 30% কোঠা এবং জেলা কোটা হচ্ছে 10%, নারী কোটা হচ্ছে 10%, উপজাতি কোটা হচ্ছে 5%। এই যে টোটাল, অর্থাৎ একটা সার্কুলার হলে দেখা যায় যে তাদের 55% হচ্ছে চলে যায় বিভিন্ন কোঠায়, আর বাকি 45%ও ফাইট হয় এবং সেখানে অনেক কারসাজি থাকে। কোঠা আন্দোলনের এখন যে দাবি, এটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হওয়ার একটা দাবি। অর্থাৎ আপনার পৃথিবীতে সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। সেই জন্য প্রতিটা ইউনিভার্সিটির প্রক্টরদের এবং প্রতিটা ইউনিভার্সিটির ভিসিদের আমরা অনুরোধ করব তারা যেন ছাত্রদের যৌক্তিক আন্দোলনের সাথে থাকে, তারা যেন স্রোতে না গা বাসায় এবং তারা যেন চাটার দলে কখনো অন্তর্ভুক্ত না হয়। এই যে আজকে যে এখনও পর্যন্ত 5 জনের প্রাণহানি ঘটেছে এবং এই যে 5 জন যে নিহত হয়েছে, এটা হচ্ছে 5 জন মায়ের বুক খালি হয়েছে। আমরা এরকম ঘটনা চাই না। যৌক্তিক দাবির সাথে সবাই একমত হবে, এটাই তো কাম্য, এটাই তো চাওয়া। কিন্তু কোঠাবিরোধী আন্দোলনের আমার ব্যক্তিগতভাবে একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যত ইউনিভার্সিটির বিসি আছে এবং প্রক্টর আছে তারা যেন ছাত্রদের সাথে থাকে, তারা যেন কখনো চাটার দলে যুক্ত না হয়। কারণ যৌক্তিক যে বিষয়টা সেটা হচ্ছে চিরন্তন সত্য। সত্যই হচ্ছে যৌক্তিক, আর যৌক্তিক হচ্ছে সত্য। যেটা ইলজিক্যাল, যেটা অযৌক্তিক, সেটা হচ্ছে মিথ্যা দ্বারা কলুষিত। সেজন্য এই যে এখন যেই ছাত্রদের যে যৌক্তিক দাবি কোঠা সংস্কার করা, ছাত্ররা কখনোই বলে না যে কোঠা বিলুপ্ত করতে, বা ছাত্ররা কখনোই মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না। ছাত্ররা সবসময় মুক্তিযোদ্ধাদের পক্ষে এবং তারা কোঠারও পক্ষে, কিন্তু কোঠার সংস্কার চায়। অর্থাৎ সময়ের সাথে সাথে সেটা যেন উন্নয়ন করা হয়, সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন করা হয়, পরিবর্ধন করা হয়। বিষয়টা হচ্ছে এরকম। সেই জন্য এখন যারা সময়ের সাথে সাথে কোঠার পরিবর্তন যারা করতেছেন না, সেটা হচ্ছে অযৌক্তিক। সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হবে। কারণ স্বাধীনতার এই যে 53 বছর পরেও আপনার এখন কিন্তু অত মুক্তিযোদ্ধার ছেলে আর নাই। আর আরেকটা বিষয় হচ্ছে পোষ্য কোঠা। মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের ছেলে পর্যন্ত ঠিক আছে, কিন্তু নাতিদের যে দেওয়া হচ্ছে সেটা টোটালি সেটা অযৌক্তিক। এখন অনেকে প্রশ্ন করে যে রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের এখানে রাজাকার আর মুক্তিযোদ্ধাদের কম্পেয়ার করার কোনো বিষয় না। এটা হচ্ছে সময়ের সাথে সাথে সময়ের পরিবর্তনের একটা বিষয়। সেটা আপনাকে বুঝতে হবে। না বুঝে শুধু শুধু কথা বললেই তো হবে না। আরেকটা বিষয় হচ্ছে ইউনিভার্সিটির অনেক বিজ্ঞ, অনেক সম্মানিত শিক্ষক আছেন। তারা যদি এই আন্দোলনের সাথে সহমত পোষণ করেন তাহলে বিষয়টা আরও সুন্দর হয়, বিষয়টা আরও ইজি হয়। সেজন্য আমার করজোড়ে রিকোয়েস্ট থাকবে যে ইউনিভার্সিটির যে ভিসি প্রক্টর তারা যেন ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে এবং তারা যেন ছাত্রদের সাথে থাকে। আর সরকারের প্রতি অনুরোধ, এটা সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়। আপনারা পরিবর্তনের সাথে আপনারা একমত হন, পরিবর্তনের বিপক্ষে গিয়ে আপনারা কখনোই ভালো কিছু করতে পারবেন না। সবাইকে ধন্যবাদ।